গ্রামের আকাশে পাখিরা উড়ে বেড়াচ্ছে। গ্রামের প্রান্তে একটি ছোট মাটির ঘর। দয়ালু কৃষক রহমত তার ঘরের দাওয়ায় বিষণ্ণ মুখে বসে আকাশ দেখছে। রহমতের স্ত্রী আমেনা ঘর থেকে বেরিয়ে আসে। সে রহমতের কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেয় যে সৃষ্টিকর্তা নিশ্চয়ই পথ দেখাবেন। হঠাৎ উঠানে একটি সাদা হাঁস ডানা ঝাপটাতে ঝাপটাতে ঢুকে পড়ে। হাঁসটি খুব ক্লান্ত এবং অসুস্থ দেখাচ্ছিল। রহমত দৌড়ে গিয়ে হাঁসটিকে কোলে তুলে নেয়। সে পরম মমতায় হাঁসটির গায়ে হাত বুলিয়ে দেয়। আমেনা বাটি ভরে হাঁসটিকে পানি খেতে দেয়। তৃষ্ণার্ত হাঁসটি খুব দ্রুত পানি পান করে একটু সুস্থ হয়ে ওঠে। রাত গড়িয়ে আসে। রহমত ঘরের এক কোণে খড় বিছিয়ে হাঁসটির জন্য একটি আরামদায়ক বিছানা তৈরি করে দেয়। পরের দিন ভোরবেলা রহমত ও আমেনা হাঁসটির ঘরের কাছে গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। দেখা যায় খড়ের উপর একটি ঝকঝকে রূপালী রঙের ডিম পড়ে আছে। ভোরের আলোয় ডিমটি চিকচিক করছে। রহমত সাবধানে ডিমটি হাতে তুলে নেয়। তার চোখে মুখে বিস্ময় এবং আনন্দের ঝিলিক ফুটে ওঠে। আমেনা হাসি মুখে বলে, আমাদের দয়ার প্রতিদান হিসেবে ঈশ্বর এই মায়াবী হাঁসটি পাঠিয়েছেন। রহমত বাজারে গিয়ে ডিমটি বিক্রি করে এবং ফেরার সময় ব্যাগ ভর্তি বাজার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে। তাদের এই সচ্ছলতা দেখে পাশের বাড়ির কৃপণ প্রতিবেশী কালু মিয়ার মনে হিংসা জাগতে শুরু করে। কালু মিয়া জানালার আড়াল থেকে রহমতের বাড়িতে হাঁসটিকে লুকিয়ে দেখে এবং চুরির মতলব আঁটে। গভীর রাত। কালু মিয়া চুপি চুপি রহমতের উঠানে ঢুকে এবং খাঁচা থেকে হাঁসটিকে চুরি করে নিয়ে যায়। নিজের বাড়িতে গিয়ে কালু মিয়া ভাবে, ডিম তো প্রতিদিন একটা দেয়, হাঁসটি যদি কেটে দেয় তাহলে সব ডিম একসাথে পেয়ে যাব। লোভী কালু একটি ধারালো ছুরি নিয়ে হাঁসটির সামনে দাঁড়ায়। হাঁসটি খুব ভয় পেয়ে ডানা চাপটাতে থাকে। কিন্তু ছুরি চালানোর আগে জাদুকরি হাঁসটি এক উজ্জ্বল আলোকছটায় পরিণত হয় এবং কালুর হাত থেকে ফসকে যায়। কালু মিয়া অবাক হয়ে দেখে তার হাতে শুধু এক মুঠো ছাই পড়ে আছে, আর কোনো হাঁস বা ডিম কিছুই নেই। ওদিকে পরের দিন সকালে রহমতদের উঠানে মায়াবী হাঁসটি আবার ফিরে আসে। রহমত ও আমেনা তাকে দেখে ভীষণ খুশি হয়। রহমত বুঝতে পারে সততা ও মমতার ফল সবসময় মধুর হয়, আর লোভ কেবল মানুষের সর্বনাশ ডেকে আনে। বন্ধুরা, তোমরা এই ভিডিও থেকে কী শিক্ষা পেয়েছো সেটা আমাদের কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে রাখো। আল্লাহ হাফেজ।